মৃত্যু জীবনের বিপরীত নয়, বরং মৃত্যু জীবনেরই অংশ। ডেথ ইজ নট অপোজিট অফ লাইফ বাট এ পার্ট অফ ইট। হারুকি মুরাকামির লেখা এই লাইন থমাস গ্রের পুরো কবিতাটাকেই কয়েকটা ওয়ার্ডে রিফ্লেক্ট করে। থমাস গ্রে রচিত এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড কবিতায় কবি এমন একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন যেখানে ধনী গরিব, ক্ষমতাবান বা অক্ষম সকলেই মৃত্যুর পথের পর্যটক। মহাবিশ্বের প্রারম্ভ থেকে এর সমাপ্তি পর্যন্ত এই চাকা চলমান। তবে থমাস গ্রেও মনে করেন মৃত্যু জীবনেরই অংশ। এই কবিতায় প্রকৃতির শান্ত পরিবেশের মধ্যে মৃত্যুর অনিবার্যতা এবং সৎ সাধারণ মানুষের জীবনযাত্রার মূল্য তুলে ধরেছেন, যা আমাদের জীবনের এক অপ্রিয় অর্থ বোঝাতে চেষ্টা করবে। কবিতাটি 1791 সালে প্রকাশিত হয়েছিল। থমাস গ্রে এই কবিতাটি তার বন্ধু রিচার্ড ওয়েস্টারের মৃত্যুর পর তাকে উৎসর্গ করে লিখেছিলেন। রিচার্ডের মৃত্যু এই এলিজি লিখতে থমাস গ্রেকে প্রভাবিত করে, তাকে জীবনের সরলতা ও মৃত্যুর সমতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। যাই হোক, কবিতার টাইটেলের এলিজি শব্দটি গ্রিক শব্দ এলিজিয়া থেকে ইন্সপায়ার্ড, আর বাংলা একে বলা হয় সুখগাথা, যা সাধারণত কারো মৃত্যুতে সুখ প্রকাশ করতে রচিত হয়। এ ধরনের কবিতা পার্সোনাল ট্রমা, লস বা জীবনের শর্ট টাইমকে ইন্ডিকেট করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাষায় বললে তা হবে an elegy is a poem or musical composition that expresses lament or sorrow for the loss of someone or something. However, এখন আসা যাক এই কবিতা সম্পর্কে। কবিতায় রয়েছে 128টি লাইন। কবিতাটি 29টি স্তবকে বিভক্ত এবং শেষ দিকে 3টি এপিটাফ রয়েছে। এপিটাফ কি তা সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর শেষ দিকে, অর্থাৎ পুরো কবিতাটি অ্যানালাইসিসের পর। এখন আসা যাক কবিতায়। আমরা প্রত্যেকটা স্ট্যান্জার সামারি এবং থিম বোঝার চেষ্টা করব। পোয়েমটা আমার অন্যান্য ভিডিওর মতো লাইন বাই লাইন এক্সপ্লেন করা সম্ভব নয়, কেননা এতে জিনিসটা অনেক বোরিং হয়ে যাবে। ইট শুড বি শর্ট অ্যান্ড কনসাইজ বাট মোর দেন এনাফ। শুরু হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাই থমাস গ্রে। কবিতা শুরু হয় এক সন্ধ্যানামার চিত্র দিয়ে। শেষ বিকালে আলো মিলিয়ে যাচ্ছে এবং গরুর পাল মাঠ থেকে গোয়ালের উদ্দেশ্যে ফিরে চলেছে, আর কৃষকেরা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। চারদিক থেকে যেন নিস্তব্ধতা নেমে এসেছে। এই স্ট্যান্জাতে প্রকৃতির শান্ত পরিবেশ ও সময়ের ধাবমান চরিত্র উঠে এসেছে। কবি এই নীরবতা ও একাকিত্বে জীবনের ক্ষণস্থায়িত্বতা অনুভব করতে পারেন। ওভারঅল এই স্ট্যান্জার থিম হল প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনের চলমান গতি। থমাস গ্রে চার্চের গ্রেভইয়ার্ড অর্থাৎ কবরস্থানকে লক্ষ্য করেন। ভাবেন, এখানে শুয়ে থাকা মানুষগুলো আর কখনো তাদের দৈনন্দিন জীবনে ফিরতে পারবে না। তারা তাদের কাজে ছিল সহজ সরল ও পরিশ্রমী, কিন্তু তাদের সব সরলতার রীতি এইখানে, এই কবরস্থানে। গ্রে বলেন যে হয়তোবা তাদের জীবন জাগতিক ঐশ্বর্যে ভরপুর ছিল না, তবে তাদের জীবন ছিল সৎ এবং সরল, এবং সেই জীবন পরিচালিত হতো প্রকৃতির নিয়মে। এই স্ট্যান্জায় মৃত্যুর স্থায়িত্ব এবং জীবনের ক্ষণস্থায়ী অবস্থাকে পয়েন্ট আউট করা হয়েছে। এই স্তবকে থমাস গ্রে জীবনের এক অমুক সত্যের কথা বলেছেন। তার মতে ক্ষমতাবান বা বিখ্যাত মানুষদের কবর যতই সুন্দর বা দামি হোক না কেন, মৃত্যুর পরে তা কিন্তু অর্থহীন। আসলে মৃত্যুর পর কোনো মানুষেরই আর অস্তিত্ব থাকে না, যার কারণে কবরস্থানে সবাই সমান। মৃত্যুর কাছে ধনী গরিব, ছোট বা বড়, সরল বা কুটিল সবাই সমান। মৃত্যুই হলো একমাত্র জিনিস যা সকলের ক্ষেত্রে সমতা বজায় রাখে। এখানে কবি গ্রামের সেই সব সরল সহজ মানুষদের জীবন সম্পর্কে আমাদের বলেছেন। তাদের জীবন হয়তোবা বড় কিছু অর্জন করতে পারেনি, কিন্তু তাদের জীবন সরলতা অর্জন করেছিল। তাদের জীবন ছিল প্রকৃতির কূলে, আর এই সীমাবদ্ধতাই তাদের জীবনকে মহান বানিয়েছে। থমাস গ্রে বলেন যে এই সাধারণ মানুষগুলোর মধ্যে হয়তোবা অসাধারণ প্রতিভা লুকিয়েছিল, কিন্তু তাদের জীবনের সীমাবদ্ধতা বা দারিদ্রতা সেসব প্রতিভাকে প্রকাশ করতে দেয়নি। তারপরও তারা তাদের দায়িত্ব সৎভাবে পালন করেছে। এই স্ট্যান্জায় কবি বলেন যে এই সাধারণ মানুষগুলো কোনো সময় সম্পদ বা অর্থের জন্য অপরাধ করেনি। তারা এক শান্তিপূর্ণ ও নিষ্পাপ জীবন কাটিয়েছে। আমরা অনেক সময় মনে করি দরিদ্র মানুষের জীবন এক ধরনের ব্যর্থতা, কেননা তাদের কাছে ধনী মানুষদের মতো অর্থ প্রাচুর্য নেই। আসলে তাদের জীবন সেই ধনী মানুষগুলো থেকে উত্তম, যারা সম্পদ এবং ক্ষমতার জন্য অপরাধ করেছে। এই সহজ সরল মানুষদের জীবন কোনো ব্যর্থতা নয়, বরং প্রকৃত অর্থে এক সমৃদ্ধ জীবন।
কবিতার এই শেষ স্তবকে কবি নিজের মৃত্যু কল্পনা করেছেন। তিনি বিশ্বাস করেন একদিন তিনিও এই সাধারণ মানুষদের মতোই মৃত্যুকে জড়িয়ে ধরবেন। তিনি আশা করেন তার মৃত্যুর পর কেউ হয়তোবা তাকে মনে রাখবে এবং তার সরল সাধারণ জীবনকে মূল্যায়ন করবে। এই কবিতা থমাস গ্রে শেষ করেছেন 3টি এপিটাফ দিয়ে। এপিটাফ হলো একটি সংক্ষিপ্ত লেখা বা শিলালিপি যা সাধারণত কোনো ব্যক্তির কবরের উপর খোদাই করে লেখা থাকে। এতে ওই মৃত ব্যক্তির জীবন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। কবিতায় থমাস গ্রে নিজের জন্য একটি সমাধিলিপি তৈরি করেছেন এবং ওই সমাধিলিপিতে বা এপিটাফে নিজের কোয়ালিটি এক্সপ্রেস করেছেন। যাই হোক, সেই এপিটাফে আরও 3টি স্ট্যান্জা রয়েছে এবং এই 3টি এপিটাফে থমাস গ্রে নিজেকে একজন সৎ, সরল এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে বর্ণনা করেন। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন এবং তার করুণার উপর ভরসা করেন, আর ঈশ্বরের প্রতি এই বিশ্বাস রেখেই থমাস গ্রে চিরনিদ্রায় শায়িত হতে চান। যদি আমাকে কয়েক লাইনে এই ভিডিওটি সামারাইজ করতে হয় তাহলে আমি বলবো এই কবিতায় জীবনের ক্ষণস্থায়ী অবস্থা, মৃত্যুর সমতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই এই কবিতার কোর ফিলোসফি। আর এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ডের কনক্লুশন হলো জীবনের সত্যিকারের সৌন্দর্য সরলতায় লুকিয়ে থাকে এবং মৃত্যু হলো জীবনের অন্তিম অংশ। যাই হোক, এই ভিডিও শেষ করার আগে আমি স্ট্রংলি রেকমেন্ড করব আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সে ভালো একটি রেজাল্ট এক্সপেক্ট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার প্রমাণিত হবে। এখানে আপনাকে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কীরকম নিজের উত্তরপত্র অন্যদের থেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সে সব কিছুরই বিস্তারিতভাবে সেই ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে। সো গিভ ইট এ ট্রাই।